দুপুর 2টোর সময় প্ল্যান করে যাব, উদ্দেশ্যে রওনা দিই, শিয়ালদা স্টেশনে পৌঁছাই। আমার জানাই ছিল না যে হাওড়া শিয়ালদা মেট্রো চলছে না। ট্রেন ছিল 4:05-এ, পৌঁছাতে পারবো কি না আনসার্টেন। বাইরে থেকে একটা বাইক ট্যাক্সি বুক করি। অমায়িক তার ব্যবহার, এবং তার মানে আমার থেকে অনেক বয়সে বড় বাজারটা সেই দিনের অনুপাতে অনেকটাই ফাঁকা ছিল। এবং হাওড়া ব্রিজ যখন পৌঁছাই তখন ঘড়িতে বাকি আর 10 মিনিট। ট্রেন পাবো কি পাবো না জানি না। টিকিট তো অনলাইনে কেটে নিয়েছি। অপরূপ দৃশ্য হাওড়া, এটা মানে পৌঁছে ট্রেনে বসতে পারবো সেটা এখন আনসার্টেন। আলটিমেট ট্রেনে চাপার সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিল, তো ট্রেনে বসতে পেরেছি, এটা একটা বিরাট সৌভাগ্য। একটা কথা আছে না, আমরা যা প্ল্যান করি তার মাস্টার প্ল্যান আগে থেকে তৈরি হয়ে থাকে। এটা ভিডিওর পরে আমি বলবো আপনাদেরকে ডিটেলসে। তো ট্রেনে বসার পরে যে এক্সপ্রেশনটা দেখুন, ট্রেনে যে উঠে বসতে পারবো বা দাঁড়িয়ে যেতে পারবো সেটা আমার কাছে বড় ব্যাপার। তো যথারীতি এটা পুরো চেয়ার ক্লাস ছিল। কিছুটা তো ম্যাক্সিমাম মানে সবাই তো যায় না, অনেক সিট ক্যান্সেল হয়, তো রিস্ক নিয়ে একটা সিটে বসেই পড়লাম। মানে আমার এক্সপ্রেশনটা দেখুন, এখানে বসে আছে, আমি কিছু বলছিলাম, ভয়েসটা একদম ক্র্যাক করে গেছিলো, ওই জন্য ভয়েস ওভার আলাদা করে দিলাম না। আমি বলতে চাইছি আমি যে যাবো এত শর্ট টাইমে বুঝতে পারিনি। চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আলটিমেট আমার লক্ষ্যের কাছাকাছি পৌঁছালাম। আসল লক্ষ্য তো এখন অনেক দূরে। তো এখানে নেমে একটা অভিজ্ঞতা বলে দিই, কেউ একা এখানে যাওয়ার কখনো প্ল্যানিং করবে না। হোটেল ম্যানেজ করা এখানে একা অসম্ভব। রামপুরহাটে ফাইনালি নামলাম, কারণ একা রাতে তো আপনাকে হোটেল দেবেই না, অনেক রিকোয়েস্ট করতে হবে, থানা থেকে পারমিশন নিতে হবে। বড় একটা কাণ্ড ঘটে গেছে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম। মালা যা যা কিছু দরকার সেটা নিয়ে, এবং আগে থেকে ডিটারমাইন্ড ছিলাম এবার কোনো ওই পেইড সিস্টেমে লাইনে দাঁড়াবো না, এবং যতক্ষণ দাঁড়াতে হয় 6:10 আমি লাইন দিয়েছিলাম। আমার সামনে একজন ব্যক্তি ছিলেন, ওনার বাড়ি খুব সম্ভবত বেলুর এই দিকে হবে। তো ওনার সঙ্গে কথা বলতে বলতে সময়টা কেটে যায়। ভেবেছি 6:30 লাইন দিলাম, 12টার মধ্যে তো হয়েই যাবে। যদি 12টার মধ্যে না হয় তাহলে আমাকে সেই 1:30টার পরে গিয়ে পুজো দিতে হবে। মানে এত ভিড়, এত ক্রাউড, তার মধ্যে গরম তো ছিলই। যখন মানে ঘড়ির কাঁটা বাড়তে থাকে, পারদ চড়তে থাকলো, তখন চারিদিকে প্রাকৃতিক দৃশ্য সকালের মানে খুব সুন্দর লাগে। আর ওখানে যে ইয়েটা ছিল, যে পুকুরটা ছিল, ওটা পুরো ড্রাই করা হয়েছিল, কোনো পরিকল্পনা আছে। মেন তো এই জিগজ্যাগ লাইন, মানে আপনি যেখান থেকে শুরু করছেন আবার আপনাকে সেখানে আসতে হচ্ছে। তো সময়টা এইভাবে দেখতে দেখতে ঘড়ি কাঁটা চলতে আছে। যখন মানে কাছাকাছি চলে এসেছি, অনেকগুলো লুপ ক্রস করে যেতে হয়। তো মানে লুপ বলতে গেলে একটা 1 2 3 এরকম লুপ মতন করা থাকে, সিঙ্গেল লুপ। যা প্রথমবার যাবেন তাদের জন্য বলি যে অনেক আগে মানে আর্লিতে, মোটামুটি 5টা 5:30 যদি লাইন দেন তাহলে আপনার 12টার মধ্যে পুজো দেওয়া হবে। উইকডেদের কথা বলছি, উইকেন্ডে তো আরও বেশি ভিড় হয়। আমি জানি না সেদিন ভিড় হওয়ার কারণটা কী ছিল। শনিবার ছিল, এটা একটা বড় কারণ হতে পারে। আমি অ্যাকচুয়ালি শনিবার দিন ফুল নিরামিষ খাই। তো এই নিয়ে একটা বিরাট ইন্টারেস্টিং আপনাকে দেখাবো যে আমরা যেটা ভাবি না, আমাদের কল্পনার সঙ্গে অনেক কিছু মেলে না। মানে কিছু জিনিস থাকে মানে পরিকল্পিত, আমরা শুধু প্ল্যান করি আর উনি মাস্টার প্ল্যান তৈরি করে দেন। তো যাই হোক, সেটাই ভিডিওতে আপনি দেখতে পাবেন। তো এখানে এই চারিদিকের স্থাপত্য, তার লেখাগুলো পড়তে পড়তে এগোতে এগোতে লাইন তো চলছেই না কোনোভাবে। মানে এই সামনে ওই ভদ্রলোকের সঙ্গে কথা বললাম, পরিচয় হলো, এই গল্প করতে 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 অনেকটা সময় পেরিয়ে যায়। মানে ভেবেছি 10টার কাছাকাছি, প্রায় গেটের অনেকটা কাছে চলে এসেছি, আর একটা লুপ বাকি। 2 ঘন্টা এই লুপটা হয়তো ছেড়েই যাবে। তো যাই হোক, আমি একটা মন্দির কর্তৃপক্ষকে একটা রিকোয়েস্ট আমি করব, যে কথাটা বলছিলাম আর কি। মন্দির কর্তৃপক্ষকে একটা রিকোয়েস্টই করব, যদি সম্ভব হয়। দেখুন, আপনারা তো ভিআইপি যারা, তাদেরকে তো দিচ্ছেনই, লাইনে সুযোগ দিচ্ছেন, তো সেটাকে একদম সমানভাবে ব্যালেন্স রেখে, অবশ্যই যারা নর্মাল লোক লাইনে আছে, অনেক লোকের সামর্থ্য নেই, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তো সেটাকে যদি একটু ব্যালেন্স করে করা যায়, আমার মনে হয় অনেক ভালো হয়। তো যাই হোক, যেটা বলেছিলাম, সব কিছু প্ল্যান মাফিক থাকে। আমরা যাই প্ল্যান করি না কেন, মাস্টার প্ল্যান আগে থেকে তৈরি থাকে। তো সেই দিন ছিল এক বিশেষ দিন, এবং মহাপ্রসাদ তো কম বেশি দেয়। এবার সবার ভাগ্যে তো হয় না মহাপ্রসাদের। তো আমি ভেবেছিলাম আমার ভাগ্যে হবে কি হবে জানি না, কারণ আমি যখন গেটের কাছাকাছি পৌঁছাই, মানে এই অলমোস্ট প্রসাদটা যেখানে রান্না হয়, যারা গেছেন আগে জানেন,
যে পার্টটা রান্না হয় সেটা অনেকটা মন্দির গেটের কাছে, এরপরে আর দুটো এরম লুপ ক্রস করতে হবে, তারপরে মন্দিরের গেট। তো এইভাবে আস্তে আস্তে এগিয়ে গেলাম এই ভাস্কর্যগুলো দেখতে দেখতে। এই যে মায়ের যে বিভিন্ন ধরনের মূর্তি, এত সুন্দর মূর্তি দেয়ালে করা আছে, তার পাশে যে লেখা, সব কিছু এখানে কিন্তু আপনি দেখতে দেখতে আপনার সময় কেটে যাবে। আর যদি ভালো সঙ্গী পান তাহলে তো আরও সময় কেটে যাবে। তো গরম ছিল, গরমে ঘেমে যাচ্ছিলাম আর ভিডিও রেকর্ডিং করছিলাম, তো কষ্ট একদমই হচ্ছিল না, কারণ উদ্দেশ্য ছিল একটাই, মাকে আজ দাঁড়িয়ে থেকে পুজো দেব। মজার ব্যাপারটা বলি, গেটের সামনে গেলাম, একদম গেটের সামনে, গেট বন্ধ হলো, তারপরে দেখুন পুজো দেওয়ার পরের দিকে এগিয়ে যাই। তো এখানে এগোতে এগোতে মানে এটা পুজো দেওয়ার পরে, তারপরে গেটটার কাছে যখন আসে গেটটা বন্ধ হয়ে যায়। এবং পুজো দেওয়ার আগে তো ভিডিও রেকর্ডিং ওখানে মোবাইল নিষিদ্ধ, মোবাইলটা রেখে দিয়ে যেতে হয়। তো এখানে ভোগ দান করছিল, তো ভোগ দান করছিল, এত ভিড়ের মধ্যে পাবো কি পাবো না সত্যি এটা মানে ভাবনার বাইরেই ছিল। তো অনেকক্ষণ ওই রোদে, কাঠপড়া রোদে অনেকক্ষণ বসে থাকি। তো দেখি প্রথমে আমি শনিবার দিন বলে যে নিরামিষ খাই, তো প্রথমে যে দূরে মন্দিরটা দেখুন, এখানে গণেশের মূর্তি পুজো হয়, শিবের মূর্তি পুজো হয়, এটা রেনোভেশনে কিছু কাজ চলছে এখানে। তো এই জায়গাটায় আমার মনে হয় দাঁড়িয়ে থেকে কিছু লাভ হবে এবং প্রসাদ পেতে পারি। তো সেই আশা নিয়ে এখানে বসি, অনেকক্ষণ ধরে বসি। এখানে দূরে একটুখানি সময় সুযোগ করে কিছু ভিডিও রেকর্ডিং করে নিই, এবং উপরেও কাজ হচ্ছিলো রেনোভেশনের। তো এখানে বসি, বসার পরে গরমে এখানে কষ্ট হচ্ছিলো, সারাদিন মানে সারা সকাল তো ফাস্টিং, তো গরমে কষ্ট হচ্ছিলো। তো হঠাৎ করে বললো, দাদা মহাপ্রসাদ শেষ হয়ে গেছে। তো শুনে মনের ভিতর খুব দুঃখ হলো। বলছে শেষ হয়ে গেছে মানে? বলছে শেষ হয়ে গেছে মানে যে ভাত ডাল মাছ এটা ছিল, এটা শেষ হয়ে গেছে, খিচুড়ি আছে। আমি বললাম যাই হোক, প্রসাদ তো প্রসাদই হয়। তো যেটা হয় যে যেহেতু শনিবার আমার মন চাইছিল যে নিরামিষ খাবো, তো আমি একটু হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থেকে, এবং অনেকে তার ছোট শিশু সন্তানকে নিয়েও বড় মাঝারি, মানে বড় মাঝারি তো আমাদের সমাজে পয়সা দিয়ে বিচার হয়, তো সেই হিসাবে অনেক লোক এখানে বসেছিল, এবং আমিও তাদের মধ্যে একজন। এই রোদে বসে মহাপ্রসাদ গ্রহণ করি, কি তার মানে স্বাদ, কি তা মানে বলবো, সে আপনাকে বলে বোঝাতে পারবো না। তো এইভাবে দিনটা আমার কাটলো। তারপরে হোটেলওয়ালাকে ধন্যবাদ জানিয়ে ট্রেনে চেপে পড়ি, এবং এই মানে সুন্দর প্রাকৃতিক, যদি কেউ তারাপীঠে যান তো আমি বলবো একা কখনো ট্রাভেল করবেন না, একা সমস্যা আছে হোটেলের ক্ষেত্রে, আর একা না বোকা। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ব্লগ নিয়ে রেগুলার চেষ্টা করব দেওয়ার। ছোট ছোট ব্লগ আছে, ভিডিও এডিটিং করা কমপ্লিট হয়নি, এডিটিং করে অবশ্যই দেবো। কেমন লাগলো জানাবেন, ভালো মন্দ যা ছোট ভাই মনে করে বা দাদা মনে করে যেটা আপনার মনে হবে এই উপদেশটা দিলে আরও ভালো হতে পারে, সেটা কিন্তু আমি আপনার কাছ থেকে কাম্য করি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য একটা ব্লগে আপনার সঙ্গে দেখা হবে।